সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত এবং মর্মাহতভাবে আমরা আলোচনার জন্য উপস্থিত হয়েছি। প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপরে আগ্রাসন চালাচ্ছে এবং এই দেশটিকে প্রায় মৃত্যুকূপে পরিণত করেছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। সর্বশেষ আজকে যে খবর আমরা পাচ্ছি, গাজায় আর কোনো কিছু নেই ধ্বংস করার জন্য। গাজা এখন ধ্বংসস্তূপ, মৃত্যুপুরী। এসব নিয়ে আমরা দুজন আজকে কথা বলবো। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার সিনিয়র সহকর্মী, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আজ থেকে প্রায় 50 বছরের বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপর আগ্রাসন চালাচ্ছে এবং কখনো যুদ্ধবিরতি, কখনো বা যুদ্ধ থেমে যায়, আবার শুরু করে। এই যে একটা আগ্রাসন এবং 50 বছরের বেশি সময় ধরে একটি জাতি গোষ্ঠীকে ধ্বংস করার যে একটা লীলা চলছে, এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদ হিসেবে মুসলিম বিশ্বগুলো কিন্তু তাদের ভূমিকা খুব বেশি রাখেনি, তারা শুধু নিন্দা জানিয়েছে। আপনার কাছে কি মনে হয় তাদের আসলে ঘাটতিটা কোথায়? আসলে কি বলবো, আপনি শুরু করতেছিলেন যে মানে মর্মাহত, মানে আমরা শোকগ্রস্ত। আসলে আমার কাছে বিষয়টা এরকম না, শোকগ্রস্ত না, আমি হচ্ছি কি ক্ষিপ্ত। আমি ক্ষিপ্ত, সত্যি কথা যেটা। কারণ আপনি দেখেন, মুসলিম বিশ্বের কথা বলা হচ্ছে, শুধু মুসলিম বিশ্ব কেন, এই যে পশ্চিমা বিশ্ব নানান সময়ে মানবতা এই হচ্ছে, বাংলাদেশে ওই হচ্ছে, এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর এই স্টুপিড, তুমি গাজাতে দেখতেছো না কি হচ্ছে? জাতিসংঘের লেটেস্ট রিপোর্টটা কি? জাতিসংঘের লেটেস্ট রিপোর্ট, 100 শিশু ডেলি মারা হচ্ছে। তোমাদের মানবতাটা কোথায়? তোমাদের মানবতাটা কোন জায়গায়? আপনি মুসলিম বিশ্বের কথা বলতেছেন। মুসলিম বিশ্ব কি? সৌদি আরব, অমুক তমুক, এই সেই মিশর, আমেরিকার সাথে কানেক্টেড। আমেরিকা ডাইরেক্ট বলতেছে যে ইসরায়েলকে আমি সমর্থন জানাচ্ছি। এইরকম অমানবিক বিষয়গুলি তো হচ্ছে। আপনি দেখেন, মানুষের মিনিমাম কিছু নর্মস থাকে, মানবতার। এরা পশ্চিমা সভ্যতা, এরা বলতেছে কি যে তোমরা অসভ্য। আরে তোমরাই তো অসভ্য, রাইট? ইউ আর দ্য রং পিপল। শুধু কি করতেছো মানে কি দেখেন, আপনি একটা রিপোর্ট দেখেন। আমি একটা রিপোর্ট দেখাই। 23শে মার্চ চিকিৎসা কর্মীদেরকে নিয়ে যাচ্ছে গাড়ি, তাদের পরনে এমন পোশাক আছে দূর থেকে দেখা যায় যে তারা চিকিৎসা কর্মী। এদেরকে তারা হত্যা করছে এবং বলতেছে কি আমাদের ভুল হয়েছিল। মানে যুদ্ধের কোনো নিয়মই তারা মানছে না, কোনো নিয়মই মানতেছে না। বলতেছে ভুল হয়েছে, তুমি 15 জনের বাইরে ফেলছো, ভুল হয়েছে, তুমি 15 জনের মারিছে। আপনি খেয়াল করেন, দেখেন ভণ্ডামিটা কোন পর্যায়ে গেছে। ব্রিটেন থেকে পাঠাইছে, যুক্তরাজ্য থেকে পাঠাইছে 2 জন ইয়ারে, এই আপনার এমপিকে, 2 জন এমপিকে পাঠাইছে। এদের হচ্ছে যে ইসরায়েলদেরকে আটক করে ফেলছে। এরা গেছে বলে একটা মানবিক, মানে বলতেছে যে একটু যুদ্ধবিরতি। শিশুদেরকে আপনি দেখেন, এই যে শিশুদেরকে হত্যা করা হয়েছে, এর মধ্যে আপনার নবজাতক আছে। আপনি মনে, এরা কি মানুষ? আপনি বলতেছেন যে শোকগ্রস্ত, কিসের শোকগ্রস্ত? তাহলে আমরা এই ইসরায়েলের এই যে আগ্রাসন এবং সরাসরি যুক্তরাষ্ট্রকে তাকে সহযোগিতা করে, আমরা এদের বিচারটা চাইবো কার কাছে? বিচার কার কাছে আপনি চাইবেন? বিচার কার কাছে? বিচার কারা করবে? এরাই তো এই জিনিসগুলি করতেছে। এর ভিতরে কিন্তু বিদ্যুৎ মানবতা নেই। আমার কাছে তো খারাপ লাগে এই জায়গাটায়, যখন তারা বলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হইতেছে। আরে হোয়াট ইউ আর ডুইং? তুমি মারতেছো। আপনি দেখেন, এদেরকে ইসরায়েল বলতেছে কি ওই এলাকা ছেড়ে দেন। আহারে, ওই এলাকা ছেড়ে দেন মানে আপনার মনে হইতে পারে, যেমন একটা জায়গায় বলতেছে গাজানগরের উপকণ্ঠে সুজাইয়া এলাকা খালি করার নির্দেশ দিছে। এখন মনে করেন একটা মহিলা, তার হাজবেন্ড হয়তো মারা গেছে, ছেলেটা হয়তো মারা গেছে, একটা বাচ্চা, 2টা বাচ্চা আছে, নিয়ে সরতেছে। বিষয়টা কিন্তু এরকম না যে সরলে ওরা বাঁচবে। দেখা গেছে ইসরায়েল হয়তো বা যেখানে বম্বিং করছে ওই জায়গায় যাইতে বলতেছে। এখানে কিন্তু আরেকটা বিষয় ইন্টারেস্টিং, ট্রাম্প যখন ক্ষমতা নিল, 20 জানুয়ারি যখন শপথ নিল, শপথের পরপরে কিন্তু উনি বলছে যে আমরা গাজাকে একটা রিসোর্ট বানাবো এবং তারা তুরস্ক, তারপরে আপনার মিশর, এদেরকে বলছে যে গাজাবাসীকে সরিয়ে নেন। আমরা এটা কেমন কথা যে আপনি একটা দেশ দখল করে রিসোর্ট বানাতে চান, সেখানে মুসলিম বিশ্ব যারা এই ধর্মের নামে, যারা ধর্মের কাণ্ডারি হিসেবে সেই সৌদি আরব, সেই তুরস্কের মতো একটা সুলতানি আমল থেকে যারা ইসলামের কাণ্ডারি, যারা ইসলাম কায়েম করবে বলে ঘোষণা দেয়,
এবং ইসলামী রাষ্ট্রকে বাঁচাতে তারা কাজ করে সারা বিশ্বে, তারা কেন এই গাজাকে মানে ফিলিস্তিনিকে বাঁচাতে এগিয়ে আসে না? তাদের ভূমিকাটা কেন এত নেতিবাচক? মানে এর কারণটা কি? শুনেন, এই সমস্ত কথা, নীতি, নৈতিকতা সব ভিতরে ঢুকে যায় নিজের স্বার্থে, যে আমেরিকার সাথে আমার, পশ্চিমা বিশ্বের সাথে আমার খাতির রেখে চলতে হবে। বহু কিছু আছে, বহু বিলাস বেসন, উমুক তমুক স্বার্থ, অনেক কিছু আছে। এগুলি মনে করেন যে ওই ফিলিস্তিনে গাজাতে কি হচ্ছে এগুলি একটু বিবৃতি টিবৃতি দিয়ে এভাবে সারবো। ওই যে ট্রাম্প বলছে তা রিসোর্ট বানাবে, তো ডেথ রিসোর্ট, মৃত্যু উপত্যকা, মৃত্যু ভ্যালি, তার বিষয়ে একটা স্যাডিস্ট টাইপের লোকজনেরা পশ্চিমা বিশ্ব, এরা সভ্যতার অহংকার করে। কিসের জন্য অহংকার করে? তাদের কি আছে? তারা কোন জায়গায় সভ্যতার ইয়াটা দিছে? তারা সারা বিশ্বকে একসময় লুট করছে, এখন তারা হত্যাকাণ্ড চালাচ্ছে, সেটাকে আবার গ্লোরিফাই করে, সেটাকে আবার এই করে, সেটাকে স্ট্রংলি সাপোর্ট দেয়। যেখানে 100 শিশু মারা যাচ্ছে, আবার তারা নানান সময় নানান মানে কথা বলতে থাকে যে আমি এই করবো, আমি সেই করবো, আমি মানবতার ধারক বাহক। কি বলবো, এগুলি গালি ছাড়া কিছু আসে না। শুধু কিন্তু ফিলিস্তিনের বিষয় না দেলোয়ার ভাই, এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যে দেশটা একটু অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বা একটু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, সেখানেই কিন্তু আমেরিকা তার কারসাজি চালিয়ে সেই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন গাজা, এই যে ফিলিস্তিনের এই যুদ্ধটা দীর্ঘায়িত হলো কেন? এটা তো অনেক আগেই শেষ করা যেত, বা সমগ্র বিশ্ব একদিকে দাঁড়িয়ে বলতে পারতো যে এই যে শিশু মারা যাচ্ছে, এই যে নারী মারা যাচ্ছে, যুদ্ধের কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না, মানে সভ্য বিশ্বও কেন কথা বলছে না? আজকে মুসলিম বিশ্বকে শুধু দোষ দিয়ে লাভ নেই। আজকে দেখেন ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউরোপিয়ান এই কান্ট্রিগুলোও তো এগিয়ে আসছে না যে এখানে মানবতা ভুলুণ্ঠিত। কেন মানে এই ফিলিস্তিনের উপরে কেন তারা এতটা ক্ষিপ্ত? না না না, কিছুই ক্ষিপ্ত না। সেটা কি ধর্মের কারণে, শুধু মুসলিম ইসলামের কারণে? এরা হলো, এদের ভিতরে সভ্যতা, এই সমস্ত কোনো কিছু, এগুলি হলো একটা মেকআপের মতো, অরিজিনালি দেয়া। তারা কোনো সিভিলাইজড কোনো কিছু না, এটা বলতেই পারবে না কেউ। তাদের আচরণ সমস্ত জায়গাতে নিজস্ব স্বার্থপরতা, নিজস্ব লোভ, নিজস্ব জিঘাংসা, স্যাডিস্ট একটা মর্ষকামী একটা মানসিকতা, হত্যা করে। আপনি চিন্তা করেন, প্রতিদিন জাতিসংঘ রিপোর্ট দিচ্ছে, প্রতিদিন 100 শিশু হতাহত হচ্ছে। এটা তো কোনো মুসলিম বিশ্ব দিচ্ছে না, জাতিসংঘের রিপোর্ট, যে 100 শিশু নবজাতক মাত্র হইছে। তোমার মধ্যে বিবেক থাকলে, তুমি যদি নিজেকে সভ্য বলো, তুমি এটা কিভাবে ইয়ে করো? আর আমরা তো বাংলাদেশ দরিদ্র। তবে একটা জিনিস আছে, সেটা কিছু কিছু টেকনিক্যাল বিষয় আছে, যেমন মনে করেন যেমন পাকিস্তান অনেক দূরে, কিছু সমস্যা আছে, একটু বিষয় থাকে। তা পাকিস্তান, তারা তো পারমাণবিক শক্তিধর, কিন্তু আবার এই যে জিনিসটা হচ্ছে যে, জিনিসটা যখন চিন্তা করা হয় যে আপনি একজনের উপর পরমাণু অ্যাটাক করবেন, ইসরায়েল তো নির্বিকার চিত্তে মানুষ হত্যা করে, এবং সেটাকে সাপোর্ট দেয় আমেরিকা এবং ইউরোপ দিচ্ছে। সুতরাং আপনি হঠাৎ করে এই যে পাগলা রেখা পানোর মতো অবস্থা হয়ে যায় না? একটা জিনিস মানে নৃশংসতা দেলোয়ার ভাই কোথায় গিয়ে, এরা কিন্তু কাউরে মানে না। আপনি দেখেন যুক্তরাজ্য 2 জন এমপি রে পাঠাইছে, এমপি রে আটকায় দিছে। সেটি আপনি একটা জিনিস খেয়াল করবেন, ভিডিও একটা কয়েকদিন হলো ফেসবুক বা ইউটিউবে ঘুরছে, যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, সে আজান স্তব্ধ হয়ে গেল বোমায়, এবং লাশ আপনার আপনার দালান থেকে লাশ আকাশে উড়ে যাচ্ছে, আবার লাশ পড়ে যাচ্ছে। তা আমরা এই নৃশংসতা নিয়ে আসলে আলোচনা শেষ করতে পারবো না। শেষ যে কথাটি বলবো দেলোয়ার ভাই, যে আসলে এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিলিস্তিনি এখন কি করবে, তাদের কি করা উচিত বলে মনে করেন? করার নাই, বাইচে থাকতে পারলে যদি প্রত্যাঘাত করার ক্ষমতা। এবং শেষ কথাটি আপনার কি হবে? না, শেষ কথাটা মানে আমি এটা মানে আসলে কি বলার আছে, মানুষ এই যে আমেরিকা সহ ইউরোপের যে পাশ্চাত্য শক্তি যেই আচরণটা ফিলিস্তিনে করে, এটা দেখে আমার বিশ্বাস হয় যে মানুষ মূলত পশু, রাইট, এর বাইরে কিছু না। আমরা এই যে সভ্যতার বড়াই টড়াই করে, এগুলি মিনিংলেস, একেবারেই মিনিংলেস। তারা অরিজিনালি দেয়ার মানে তারা পশুর চাইতেও খারাপ। পশুদের মধ্যেও কিছু বিষয় থাকে। মানুষ যে একটা পশু, এই পশ্চিমারা, আমেরিকানরা, ইসরায়েলিরা সেটা প্রমাণ করছে। চিন্তা করা যায়, একটা বাচ্চা শিশুকে, জন্ম নেওয়া শিশুগুলিকে মারতেছে, ডেলি 100 শিশু মারতেছে, মিনিমাম কোনো রকম কোনো এথিক্সের কোনো বিষয় নাই। কি বলবেন? শেষ। সুপ্রিয় দর্শক, এই হত্যাযজ্ঞ জানি না কবে থামবে। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ফিলিস্তিনি কি আবারও দাঁড়াতে পারবে কিনা? আবারও কি তারা তাদের জয়গান গাইতে পারবে কিনা? পশুত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে ফিলিস্তিনি আবার মহাবিজয় অর্জন করতে পারবে কিনা? আমরা সেদিকেই তাকিয়ে থাকব। আজ এ পর্যন্তই। বিশ্ব সংযোগের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।
সকলকে ধন্যবাদ।